আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ব্যক্তি সিয়াম থেকে তাকওয়া অর্জন করতে পারেনি তার সিয়ামটা বৃথা এবং সেটা উপবাসে পরিণত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনই আগে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য যেন তোমরা মুত্তাকি হতে পারো। আপনি যেটা বললেন যে তাকওয়াই হচ্ছে সিয়ামের একমাত্র উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য কিন্তু নেই। এজন্য যে ব্যক্তি সিয়াম থেকে তাকওয়া অর্জন করতে পারেনি তার সিয়ামটা বৃথা এবং সেটা উপবাসে পরিণত হবে। এখন তাকওয়া কি? তাকওয়া মানেই টুপি মাথায় দেয়া, পাঞ্জাবি গায়ে দেয়া, পাগড়ি মাথায় পড়া। এটাকেই আমাদের দেশের অনেকে মনে করে। তাকওয়াকে আমরা সুরতে নিয়েছি, অথচ তা নয়। এগুলো ছোট ছোট অংশ ইসলামের সুন্নাহ, কিন্তু তাকওয়ার বড় অংশ হচ্ছে সিরত, চরিত্র পরিবর্তন হবে, আচরণ। হ্যাঁ, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, পরহেজ করা। আর পরিভাষায় তাকওয়া যাকে বলে হিফজুন নাফস মিম্মা ইউসাম, গুনাহ হতে পারে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার মোটা দাগে যা বলা যায় সেটা হচ্ছে তারকু মা হারাম আল্লাহ ও আদাউ মা ইফতারাদ আল্লাহ। আল্লাহ তাআলা যা ফরজ করেছেন সকল ফরজকে আঁকড়িয়ে ধরা, আল্লাহ তাআলা যা হারাম করেছেন সকল হারামকে পরিত্যাগ করা, এটার নাম তাকওয়া। এর মানে কি দাঁড়ালো? যে ব্যক্তির জীবনে ফরজে ঘাটতি আছে সে মুত্তাকি হয়নি, যে ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত আছে সে ব্যক্তি মুত্তাকি হয়নি। এখন যারা রমাদান রোজা রাখলো সুদি লেনদেন করছে, অফিসে ঘোষ খাচ্ছে, মানুষের উপর জুলুম চালিয়ে যাচ্ছে, ওজনে কম দিচ্ছে, মালে বেজাল দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, কিন্তু সে টুপি মাথা দিয়ে করছে, আবার রোজাও রাখছে, কিন্তু তারাবিও পড়ছে, আর মনে মনে ভাবছে এই তো তাকওয়া আমি মোটামুটি পেয়েছি। না, এটা মোটেও নয়। যে ব্যক্তি অন্যায় ছাড়তে পারেনি সে ব্যক্তি মুত্তাকি হয়নি। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যার বেশাতি, অপরাধ, অন্যায় পরিত্যাগ করতে পারেনি সে ব্যক্তি খাবার এবং পানীয় পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাকওয়া যদি না আসে তো রোজা রাখবে কেন, সিয়াম কেন করবে? খাবার ছেড়ে দিলে যদি সিয়াম হতো তাহলে তো আমরা অনেক সময় টাকার অভাবেও আমরা উপোস থাকি, অনেকে আছে খেতে পাচ্ছে না, তো সেটাও সিয়াম হয়ে যেত। অনেকে একটু রাগ করেও তো একদিন খায় না, এমন ঘটনা ঘটে গ্রামে গঞ্জে দেখা যায় যে রাগ করে খাচ্ছে না, তো এটা কি সব হয়ে যাবে? এই জন্য উপবাসটাকে সিয়াম মনে করা যাবে না, বরং তাকওয়াই হচ্ছে সিয়ামের প্রাণ। যে ব্যক্তি তাকওয়া অর্জন করার মানসিকতা নিয়ে সিয়াম সাধনা করবে সে ব্যক্তি তো অন্যায় করতে পারে না, কারণ খাবারটা সে পরিত্যাগ কেন করলো? আল্লাহ বলেছেন। তাহলে খাবার কত ঘন্টা পরিত্যাগ করবে মানুষ? 13 ঘন্টা, 14 ঘন্টা। কিন্তু সুদ খেতে আল্লাহ নিষেধ করেছেন তো 24 ঘন্টা, গোশ খেতে নিষেধ করেছেন 24 ঘন্টা, পুরা জীবন। তাহলে 14 ঘন্টা 12 ঘন্টার জন্য খাবার পানীয় পরিত্যাগ করলো, কিন্তু যেটা চিরদিন নিষিদ্ধ সেটা চালিয়ে গেল। উনি আসলে সিয়ামের তাকওয়াটা বুঝতে ভুল করেছেন। এই জন্য আমরা তাকওয়াটাকে নেব নিজের জীবনের লক্ষ্য বানিয়ে। আর যে ব্যক্তি মুত্তাকি হবে তার জান্নাত নিশ্চিত। আল্লাহ তাআলা বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলছেন আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। তাকওয়ার 3টা লেভেল। 1 নম্বর লেভেল, হারাম করা যাবে না, ফরজ ছাড়া যাবে না। 2 নম্বর লেভেল, কোনো গুনাহ করা যাবে না। একবারে সর্বোত্তম লেভেল যেটা, সেটা হচ্ছে তারকু মা লা বা'সা বিহি হাযারান লিমা বিহি বা'স। গুনাহ হতে পারে এমন কাজও করবে না। এই পর্যায়ে যারা পৌঁছে যাবে তারাই হয়ে যাবে প্রকৃত অর্থে মুত্তাকি। তাহলে তাকওয়া মাধ্যমে যদি আমরা মুত্তাকি হতে চাই তাহলে ইসলামের হালাল এবং হারাম বিধানটা মেনেই চলতে হবে।